একটা পিঁপড়ে নদীর পাড় ধরে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ সে খুব তৃষ্ণার্ত হয়ে উঠল। সে তখন নদীতে নেমে জলপান করতে শুরু করলো। হঠাৎ সে পিছল কেটে জলের মধ্যে পড়ে গেল এবং ভাসতে লাগলো। আর তার পাশেই ছিল একটি গাছ। সেই গাছের ডালে বাস করতো একটি পায়রা। পায়রা গাছের ডালে বসেছিল। সে পিঁপড়ের এই বিপদ দেখে গাছের একটা পাতা ভেঙে জলে ফেলে দিল। পাতাটা পিঁপড়ের সামনেই আসায় সে তার উপর উঠে বসলো এবং পাতাটা যখন হাওয়ায় নদীর কূলে এসে গেল তখন তীরে উঠে পড়ল পিঁপড়ে। তারপর পায়রার এই সাহায্যে প্রাণ রক্ষা হওয়ার জন্য পিঁপড়ে তাকে অনেক ধন্যবাদ দিল। আর তখন সে দেখল যে কিছু শিকারী জঙ্গলে ওই পায়রাটিকে ধরার জন্য ফন্দি করছে, কিন্তু পায়রা তা কিছুই জানতে পারেনি। সে নিশ্চিন্তে ডালে বসেছিল। পিঁপড়ে তার প্রাণদাতার এই বিপদ দেখে সঙ্গে সঙ্গে সেখানে গেল শিকারীদের কাছে। শিকারীর পায়ের মধ্যে এমন জোরে কামড় দিল যে সেই জ্বালায় অস্থির হয়ে শিকারী সেখান থেকে সরে পালালো। আর জাল ফেলে মাটিতে যখন শিকারী বসে পড়ল তখন পায়রাও সুযোগ বুঝে উড়ে চলে গেল। আর শিকারী পায়ে হাত বুলাতে লাগলো। এই সুযোগ বুঝে পায়রা উড়েও চলে গেল। আর তখন পিঁপড়ে তার উপকারের প্রতিদান দিল। উপকার করলে একসময় উপকার পাওয়া যায়। কি তাই তো লক্ষ্মীছানারা? তোমরা এই গল্পগুলো শুনছো তো? আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।